জুলাই আন্দোলনের ছাত্রদের উপরে যারা গুলি বর্ষণ করেছিল, আমি সেই সমস্ত নেতাদেরকে গিলে খাবো যারা ইসরায়েলের ক্ষমতা পেয়ে ফিলিস্তিনের নিরীহ মানুষকে আক্রমণ করে জুলুম করেছে। আমেরিকা ইরাকের উপরে হামলা করলো, সিরিয়ার উপরে হামলা করলো, আফগানিস্তানের উপরে হামলা করলো। এমন কোন মুসলিম কান্ট্রি নাই যেখানে বেঈমানদের আগ্রাসন নাই। ওই গলাটা বের হয়ে বলবে আজকে আমি ওই সমস্ত নেতাদেরকে গিলে খাবো যারা দুনিয়াতে দাম্ভিকতা প্রদর্শন করত, তাদেরকে গিলে খাবো। দ্বিতীয় নাম্বার, অবিকুল্লিম মানিদ্দা মাআল্লাহি ইলাহান আখার, ওদেরকেও গিলে খাবো যারা মাজারে গিয়া সন্তান চাইতো, আল্লাহর সাথে শিরিক করত, তাদেরকেও গিলে খাবো যারা বাবার দরবারে গিয়া মাজারে সেজদা দিত, আল্লাহর সাথে শিরিক করত, তাদেরকেও গিলে খাবো। ওই বেঈমানদের গিলে খাবো যারা ইসলাম কোরআন প্রতিষ্ঠার রাজনীতি না করে লেনিনের রাজনীতি করত, কালমাস মাওসেতুনদের রাজনীতি করত, যারা মানব রচিত সংবিধান প্রতিষ্ঠার রাজনীতি করত, আমি তাদেরকেও আজকে গিলে খাবো। ওই মানুষদেরকেও গিলে খাবো যারা বাবার কাছে গিয়া ভাগ্যের পরিবর্তন চায়, তাদেরকেও গিলে খাবো। যারা আল্লাহর সাথে কুফর শিরিক করেছিল, তাদেরকেও আমি গিলে খাবো। যদি এই হয় বাস্তবতা, তাহলে শিরিকের যারা সহযোগিতা করেন, মূর্তির পূজার যারা সহযোগিতা করেন, তারাও কি আমাদের ছাড় পাবে না। 3 নাম্বার, গিলে খাবো তাদের ওয়াবিল মুসাফিরুন, যারা ভাস্কর্য বানাতো, মূর্তি বানাতো। রাজনীতি আসার আগে এখন তো দেখি হুজুরদের ছবিটা রাজনীতির পোস্টারে থাকে, থাকে না? যেই নেতা আপনার পোস্টারে নিজের ছবি দিয়া পোস্টারি করে ইলেকশন করে, তাকে ভোট দেওয়া জায়েজ নাই, তাকে ভোট দেওয়া জায়েজ নাই। আমি মিডিয়ার সামনে বলছি, আমার এই কথাটা পুরো বাংলাদেশ ছড়াবে। আমরা তো দেখেছি আগের যুগে মুফতি আমির ইসলাম রাজনীতি করে নাই, মুফতি ওয়াক্কার সাহেব রাজনীতি করেন নাই, অসংখ্য ওলামায়ে কেরাম তারা পার্লামেন্টে গেছেন। আমার নিজের চোখে একটা দিনও আমি দেখিনি, যেহেতু আমি ওয়াক্কার সাহেব হুজুরের এলাকার লোক, একটা দিনও দেখি নাই যে মুফতি ওয়াক্কার সাহেব নিজের ছবি দিয়ে পোস্টারিং করে ভোট কামনা করেছে, একটা ছবিও আমি দেখি নাই। কি হলো আজকে মুসলমানদের, কি হলো আজকে আলেম ওলামাদের, যে তাসবিহ যেটা সুস্পষ্ট হারাম, ছবি অঙ্কন যেটা সুস্পষ্ট হারাম, ছবি প্রিন্টিং করা যেটা সুস্পষ্ট হারাম, শুধু ভোটের ঠান্ডায় নিজের ছবি পোস্টারিং করে দিচ্ছ। হালাল হারামের বাছাই নাই, প্রস্তুত থাকো, কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের গলা তোমাদের আনন্দ গিলে খাবে। কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। কলম দিয়ে ছবি অঙ্কন করা যেমন হারাম, মোবাইলের ছবি তুলে ওটা যদি প্রিন্ট করেন, কাগজে বের করেন, এটা তেমন হারাম। মূর্তি বানানো যেমন হারাম, এটা ঠিক তেমন হারাম। ভাস্কর্য বানানো যেমন হারাম, এই ছবি অঙ্কন করে পোস্টারিং করা এটাও তেমনই হারাম। আল্লাহ পাক বলেছেন,